আসসালামু আলাইকুম। আমি ডক্টর মিনুরা মতিন। আমি একজন গাইনি বিশেষজ্ঞ ও সার্জন। বরাবরের মতো আমি আজকেও আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। যে ব্যথামুক্ত ডেলিভারি এটা কি আসলে সম্ভব? ডেলিভারি হবে আর ব্যথাই হবে না, এটা আসলে কখনো মানুষ চিন্তাও করতে পারতো না একটা সময়। কিন্তু এখন যে ব্যথামুক্ত ডেলিভারি হচ্ছে না তা না, সেটা হচ্ছে উন্নত শহরগুলোতে হচ্ছে এবং বাইরে উন্নত দেশগুলোতে হচ্ছে। যেহেতু আপনাদের অনেক প্রশ্ন সেজন্য আমি আজকে চেষ্টা করব ব্যাপারটা সম্বন্ধে আপনাদেরকে বলার জন্য। এখানে আমাদের কাজ হচ্ছে, আমাদের এখানে একটা টিম ওয়ার্ক করতে হয়। সেখানে একজন গাইনোকোলজিস্ট থাকেন, একজন অ্যানেস্থেসিওলজিস্ট থাকেন এবং একজন দক্ষ নার্স আমরা রাখি, যিনি পুরাটা টাইম রোগীকে পর্যবেক্ষণ করেন। এই অবস্থায় রোগী ব্যথা অনুভব করবে না, কিন্তু উনি নর্মাল ডেলিভারি যে চাপ, সেই চাপটা অনুভব করতে পারে এবং উনি হাঁটাচলা করতে পারবেন, স্বাভাবিক সবকিছু করতে পারবেন, আমাদেরকে নর্মাল ডেলিভারির জন্য পুরোপুরি সাহায্য করতে পারবেন। আমার প্র্যাকটিসের সময়ে আমি দেখতে পেরেছি, যেহেতু আমি অনেকটাই নর্মাল ডেলিভারি আমার তত্ত্বাবধানে হয়েছে, বেশিরভাগ রোগী ব্যথার জন্য তারা সিজারিয়ান সেকশনটা বেছে নিচ্ছে অপশন হিসাবে। কারণ হচ্ছে কি, এই ব্যথার মধ্যে দিয়ে অনেকে যেতে চান না বা অনেকে মানসিকভাবে সেভাবে প্রস্তুত থাকেন না। অনেকে দেখে গেছে উনি প্রথম মা হতে চলেছেন, যেহেতু উনি সম্পর্কে জানেন না, হঠাৎ করে সে ব্যথার দখলটা নিতে ইচ্ছুক থাকে না। আবার অনেক সময় এটাও দেখেছি, আগে 2টা নর্মাল ডেলিভারি হয়েছে, কিন্তু থার্ড টাইম এসে তিনি আর ব্যথা নিতে চাচ্ছেন না, যেহেতু বয়স বেড়ে গেছে, ব্যথার পরিমাণটাও বেশি থাকে সেই সময়টা। উনি চাচ্ছেন যে না, আমি সিজারিয়ান সেকশন চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের বাধ্য হয়ে রোগীকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদেরকে সিজারিয়ান সেকশনে যেতে হচ্ছে। যেহেতু আমার মেন লক্ষ্য হচ্ছে সিজারিয়ান সেকশনের হারটা অনেকাংশে কমিয়ে নিয়ে আসা, তো আলহামদুলিল্লাহ সেটা আমি করতে পারছি আমার পক্ষ থেকে। কিন্তু এই ব্যথার জন্য কিছু রোগী আলটিমেটলি সিজারিয়ান সেকশনের দিকে চলে যাচ্ছে, তাই আমরা এই অপশনটা বেছে নিয়েছি। এটি ব্যথামুক্ত ডেলিভারিতে যেটা বললাম, রোগীটা পুরোটা টাইম ব্যথা মুক্তই থাকবেন, সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে। অনেকের ক্ষেত্রে 100% উনি ব্যথামুক্ত থাকবেন, কারো কারো ক্ষেত্রে 10 থেকে 20% ব্যথা অনুভব করতে পারে। এটি একটি খুবই সেন্সিটিভ একটা বিষয়। খুব মানে দক্ষ মানুষ ছাড়া এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা আমাদের যে অ্যানেস্থেসিওলজিস্ট, উনি অনেক দক্ষ এবং দক্ষ সিস্টার রেখেছি। সেটা মোটামুটি একটি টিম ওয়ার্ক। আর যেটা হচ্ছে গিয়ে, আপনি সিজারের চেয়ে এটার অ্যামাউন্ট, খরচটা সম্বন্ধে জানতে চান, এটা খরচটা অবশ্যই সিজারের মতো বেশি না, তবে নর্মাল ডেলিভারি থেকে একটু বেশি হবে। আর হচ্ছে গিয়ে, আপনি ব্যথা পাচ্ছেন না কিন্তু আপনার সিজার হচ্ছে না, আপনি আবার নর্মাল ডেলিভারি করছেন, ব্যাপারটা খুব সুন্দর না? তাহলে কেন আমরা করব না বলেন? কারণ হচ্ছে কি, সিজারের পর আপনি জানেন একটা রোগীকে অবশ্যই হাসপাতালে স্টে করতে হয়, 3 দিন থাকতে হয়। ইভেন দেখা যায় সিজারের পরবর্তীও অনেক জটিলতা থাকে। কিন্তু যার সিজার লাগবে তার তো সিজার করতেই হবে দিন শেষে। কিন্তু যিনি নর্মালের জন্য আসলে সব দিকে প্রস্তুত, শুধুমাত্র ব্যথার ভয়ে কেন তিনি সিজারের সেকশনটা চয়েস করবেন? এই জন্য আমরা চাচ্ছি আপনারা যারা ইচ্ছুক তারা এগিয়ে আসেন। তারা যদি আমাদের এই কাজটাকে প্রমোট করেন, আমরা সামনে ইনশাল্লাহ আরো বড় পরিসরে এই ব্যাপারটা নিয়ে কাজ করতে পারবো, আলাদা সেন্টারে ব্যবস্থা করতে পারবো, প্রয়োজনীয় আমরা আরো কিছু নার্স, কিছু মেডিকেল অফিসারও নিয়োগ করতে পারবো আপনাদের জন্য। আমাদের তরফ থেকে ইনশাল্লাহ খুব শীঘ্র অনেক বড় প্ল্যান অপেক্ষা করছে। তো আমি এটাই বলবো যে ব্যথামুক্ত ডেলিভারিতে আপনারা যারা আগ্রহী, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি আসলে কি বলতে চেয়েছি। মোটামুটি যারা আসলে ব্যথামুক্ত ডেলিভারি সম্বন্ধে জানেন না, তারা কিছুটা হলেও আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। আগ্রহীরা অবশ্যই যোগাযোগ করবেন, আমার সাথে পার্সোনালি দেখা করে যাবেন। তবে মাথায় যে নর্মাল ডেলিভারি ব্যাপারটা নর্মালি হবে সেটা রাখা যাবে না। এই ব্যথামুক্তের জন্য আপনার নর্মাল ডেলিভারির যে প্রক্রিয়া, সেখানে কোনো ব্যাঘাত ঘটবে না। আপনার বাচ্চা যদি নর্মাল হওয়ার হয়, উনি অবশ্যই নর্মাল হবেন। আর যদি অনেক সময় হয় যে যেসব কারণে ইমার্জেন্সি তৈরি হয় যে আমাদের সিজারিয়ান সেকশন লাগে, সেক্ষেত্রে অবশ্যই সিজারিয়ান সেকশন আপনাকে চয়েস করে নিতে হবে। কারণ দিন শেষে আমরা চাই সুস্থ মা, সুস্থ বাচ্চা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।